তাই জন্য আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, দেওয়ালে লিখুন, মোবাইলে লিখুন, চারিদিকে বলুন, বন্ধুদেরকে বলুন, আত্মীয়দেরকে বলুন, চায়ের দোকানে বসে বলুন, আমার নাম সায়ন। জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন। জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন। শিল্পায়ন ছাড়া উন্নয়ন হতে পারে না, শিল্প ছাড়া চাকরি হতে পারে না। ও চাকরি আর কলকারখানা করবার মূলে না তৃণমূলের আছে না বিজেপির আছে। যে কথা বলে আমি আমার কথা গুটিয়ে আনবো। আমাদের যারা সমালোচনা করতেন, আচ্ছা কোশমিন কালে আপনারা কোনোদিনও দেখেছিলেন সিপিএম এর নেতারা চুরি করে জেল খাটছে? সেই সময়তে কত বিরোধী দল কোনদিন আমাদের নেতাদের বিরুদ্ধে একটা চুরির কালো দাগ সাদা পাজামা পাঞ্জাবিতে লাগাতে পেরেছিল? পারেনি তো। আজকে পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খাটছে, লজ্জা লাগে না আমাদের? বাইরের রাজ্যে যখন যাই লজ্জা লাগে না? খাদ্যমন্ত্রী জেল খাটছে, লজ্জা লাগে না? অনুব্রত জেল খাটছে, লজ্জা লাগে না? গোটা একটা শিক্ষা দপ্তর আজকে জেলের মধ্যে ঢুকে গেছে। আমরা বলছি পশ্চিম বাংলার ভবিষ্যৎ এটা হতে পারে না, পশ্চিম বাংলার অবস্থা এত খারাপ হতে পারে না। এই পশ্চিম বাংলার গৌরবকে বাঁচাতে হবে, এই পশ্চিম বাংলার মান সম্মানকে বাঁচাতে হবে। আর বিজেপি আর তৃণমূল চাইছে উন্নয়ন উন্নয়ন দেয়া ভাড়বে, ভোটটা করতে হবে মন্দির আর মসজিদের ইস্যুতে। আপনি তৃণমূল আর বিজেপির কথা শুনুন, বক্তৃতা শুনুন, এদের বক্তৃতায় উন্নয়ন নেই, এদের বক্তৃতায় বেকার যুবকের সমস্যা নেই, চাকরির কথা নেই, জিনিসপত্রের দামের কোনো ভাষা নেই, শুধু যা আছে মন্দির মসজিদ, মন্দির মসজিদ গির্জা। ওদিক থেকে মোদী বলছে আমি রাম মন্দির তৈরি করেছি, এদিক থেকে দিদি বলছে তুই রাম মন্দির তৈরি করেছিস তো আমি দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছি। ওদিক থেকে মোদী বলছে আমি কলকাতার ব্রিগেডে গিয়ে গীতা পাঠ করাবো, দিদি বলছে তুই গীতা পাঠ করাবি তো আমি চণ্ডী পাঠ করাবো। চলতে পারে? এটা দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ। কে কত বড় মন্দির তৈরি করবে, কে মসজিদ তৈরি করবে, কে গীতা পাঠ করাবে, কে চণ্ডী পাঠ করাবে, এটা কাজ হতে পারে পশ্চিমবাংলার ভবিষ্যৎ। এটা পশ্চিমবাংলার ভবিষ্যৎ হতে পারে। ধর্ম করবার জন্য পুরোহিতরা রয়েছে, ধর্মকর্ম করবার জন্য গির্জায় চার্চে বসে আছেন ফাদাররা, এখানে বসে আছেন মৌলবী সাহেবরা বসে রয়েছেন, কিন্তু ধর্মকর্ম করবার জন্য আজকে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে। তার কারণ ওরা জানে ওরা উন্নয়নের ভাষায় ভোট চাইতে এলে লোকে জুতো পেটা করবে, কারণ মানুষকে আজকে পেটে মারছে, বেকার যুবককে কাজ দিতে পারছে না, আর সেই জন্য আজকে ধর্মের আশ্রয় নিয়েছে গোটা বাংলা জুড়ে। এরা চাইছে যে কোনো ভাবে একটা দাঙ্গা লাগুক, যদি একটা দাঙ্গা লাগে সঙ্গে সঙ্গে মোদী এসে বলবে মেরে প্যারে ভাই और बहनों मित्रों, যদি হিন্দু ধর্মকে বাঁচাতে হয় তুমি এসে আমাকে ভোট দাও। আর সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি মাথায় টুক করে সাদা রঙের হিজাবটা টেনে নিয়ে বলবে ইসলাম ধর্মকে যদি বাঁচাতে হয় তুমি এসে আমাকে ভোট দাও। আপনি নিজের ভাইপোকে বাঁচাতে পারছেন না, আপনি পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে পারছেন না, আপনি নিজের সরকার বাঁচাতে পারছেন না, আপনি ইসলাম ধর্ম বাঁচাবে। আর মোদী তুমি নিজের সরকার বাঁচাতে পারবে না, তুমি হিন্দু ধর্ম বাঁচাবে। এরা কত বড় মাতব্বর হয়েছে যে এরা ধর্ম বাঁচাবে। আমি সায়ন ব্যানার্জি, আমাকে সিপিএম ভোটে দাঁড় করিয়েছে, আমি কত বড় মাতব্বর হয়ে গেছি যে আমি বলবো আপনি আমাকে ভোট দেন আমি ধর্ম বাঁচাবো। আমি ধর্মের সামনে একটা চুনোপুটিও নই, আমি একজন সাধারণ মানুষ। যুগের পর যুগ, সভ্যতার পর সভ্যতা ধরে যে ধর্ম চলে এলো সেই ধর্মকে আজকে আশ্রয় করছে মোদী আর মমতা। তাই আমরা বলছি খবরদার খবরদার, মন্দির মসজিদের ইস্যুতে এবারের ভোট আমরা করতে দেব না। এবারের ভোট হবে, আমরা উত্তর চাইবো। তুমি বিজেপি বলেছিলে 15 লক্ষ টাকা বিদেশ থেকে এনে সবার অ্যাকাউন্টে দেবে, টাকা কোথায় গেল? তুমি বিজেপি বলেছিলে পেট্রোলের দাম কমাবে, 2014 সালে পেট্রোলের দাম ছিল 270 টাকা, আজকে পেট্রোলের দাম 105 টাকা। তুমি বিজেপি বলেছিলে ক্ষমতায় আসলে ডিজেলের দাম কমাবে, ডিজেলের দাম ছিল 65 টাকা, আজকে ডিজেলের দাম হয়েছে 91 টাকা। তুমি বিজেপি বলেছিলে কৃষকের আয়কে দ্বিগুণ করে দেবে, কোথায় কৃষকের আয় দ্বিগুণ হলো? উল্টে সারের যে দাম বাড়লো তার জন্য আজকে কৃষক মানুষ অসুবিধার মধ্যে রয়েছে। তুমি বিজেপি বলেছিলে 2 কোটি করে বেকার যুবককে চাকরি দেবে, কোথায় 2 কোটি বেকার যুবকের চাকরি? গোটা ভারতবর্ষ জুড়ে আজকে বেকারত্ব মাথা তুলে দাঁড়াচ্ছে। তুমি বিজেপি বলেছিলে ওষুধের দাম কমাবে, 800 রকমের
ওষুধের দাম বাড়িয়েছে বিজেপি, হার্ট অ্যাটাকের ওষুধের দাম বাড়িয়েছে, অন্যদিকে ব্লাড প্রেসার, ব্লাড সুগার সবকিছু ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। কোথায় যাবে সাধারণ মানুষ?